শীতলাষ্টমী মা দেবী শীতলার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি উৎসব এবং হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে পালিত হয়। শীতলাষ্টমী পূজা তিথি চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পড়ে এবং এটি একটি হিন্দু উৎসব। 2026 সালের শীতলাষ্টমী মার্চ মাসে পড়বে। বলা হয় যে এই উপবাস পালন করলে বিভিন্ন অসুস্থতা নিরাময়ে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। স্কন্দ পুরাণ অনুসারে দেবী শীতলা রোগ এবং মহামারী নিরাময়ের জন্য স্বীকৃত। যখনই পৃথিবীতে প্রাণঘাতী রোগ এবং মহামারী দেখা দেয় তখন ভক্তরা বিশ্বকে রক্ষা করার জন্য শীতলা মাতার দিকে তাকান। ফলস্বরূপ তিনি এক হাতে ঔষধি তরলের পাত্র, অন্য হাতে নিমের ডাল যা পরিবেশ পরিষ্কার করার জন্য তার শক্তির চিত্র তুলে ধরে। শীতলাষ্টমীর আরেকটি নাম বাসুদা অষ্টমী। অনেক রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান ও গুজরাটে শীতলাষ্টমীর পুজোকে বাসুদা পুজো বলা হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক বাসুদার অর্থ কী। বাসুদা শব্দটি বাসি বা বাঁশির শব্দ থেকেই এসেছে। দীর্ঘদিন ধরে প্রচলিত ঐতিহ্য অনুসারে শীতলা অষ্টমীতে হিন্দুদের রান্নাঘরে আগুন জ্বালানো এবং কোনো খাবার তৈরি করা নিষিদ্ধ। আগের দিন বানানো বাসি খাবার পুজোয় দেওয়ার রীতি প্রচলিত আছে। এই পূজার সঠিক তারিখ ও সময় এবার জেনে নিন। শীতলাষ্টমী অথবা বসুদাষ্টমী 2026 এই তিথিটি বুধবার 11ই মার্চ পড়েছে। শীতলাষ্টমী পূজার শুভ মুহূর্ত কখন? সকাল 6টা 36 থেকে সন্ধে 6টা 27 পর্যন্ত। অষ্টমী তিথির শুরু হচ্ছে 11ই মার্চ 2026 ভোর 1টা 54। অষ্টমী তিথি থাকবে 12ই মার্চ 2026 সকাল 4টে 19 পর্যন্ত। শীতলাষ্টমী পূজার তাৎপর্য জেনে নিন। শীতলাষ্টমী সন্তানের মঙ্গল কামনায় চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী দিনে পালিত একটি ব্রত। এদিন মন্দিরে মন্দিরে মা শীতলা পূজিত হন। এবার অষ্টমী তিথি পড়েছে 11ই মার্চ। আবহাওয়ার পরিবর্তন এ সময়ে নানা রকম রোগবালিতে আক্রান্ত হয় বাড়ির শিশু থেকে বড়রাও। এইসব অসুখ বিসুখ থেকে দূরে রাখতে মা শীতলার পুজো করেন ভক্তরা। মনে করা হয় মা শীতলার পুজো করলে গুটি বসন্ত, হাম, পক্স ইত্যাদি রোগ থেকে দূরে থাকা যায়। এছাড়া জীবনের নানা সংকট ও কষ্ট থেকে মুক্তি দেন মা শীতলা। মা শীতলার হাতে থাকে ঝাড়ু, যা গৃহস্থের ঘর থেকে অশুভ যা কিছু দূর করে, দারিদ্র্যের চিহ্ন সরিয়ে নিয়ে আসে সমৃদ্ধি। মা শীতলার মূর্তি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে তার হাতে থাকে ঝাঁটা ও কুলো, যা জঞ্জাল পরিষ্কার করার প্রতীক। তার হাতে থাকা পাখা হলো শরীর শীতল করার প্রতীক। দেবী দুঃখ তাপে গরমের জ্বালায় থাকা মানুষকে পাখার বাতাসে শীতল করেন আর কলসে শান্তি বাড়িতে সংসারে শান্তি নিয়ে আসেন। দেবীর বাহন গাধা। মনে করা হয় গাধা নির্বিবাদে বোঝা বয়ে চলে, তেমনি দেবী তার ভক্তদের বোঝা বয়ে নিয়ে যান। শীতলাষ্টমীর বিষয়ে কিংবদন্তি ও কাহিনী। শীতলাষ্টমীর গল্পে জরাসুর নামে এক রাক্ষস সম্পর্কে বলা হয়েছে যে প্লেগ এবং সংক্রামক রোগের মানব রূপের প্রতিনিধিত্ব করে। জরাসুরের কর্মকাণ্ড তীব্র হলে মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হন। শয়তানের দ্বারা প্রেরিত রোগগুলি চিকিৎসার সাহায্য ছিল না, তাই সকলেই মহাপুরোহিত শক্তির পূজা করতেন, যিনি শীতলা মাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। দেবী তার অনুসারীদের রক্ষা করেছিলেন এবং জল পরিবেশ পরিষ্কার করেছিলেন। দেবী শয়তানকে পরাজিত করে তাকে গাধায় পরিণত করেছিলেন, যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। এই ঘটনার পর শীতলাষ্টমীর তাৎপর্য সবার নজরে আসে এবং ভারতের অনেক জায়গা থেকে ভক্তরা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য দেবী শীতলার কাছে তার শক্তির জন্য প্রার্থনা করতে শুরু করেন। শীতলাষ্টমী পূজার জন্য বাসি খাবার অর্থাৎ সপ্তমীর আগের দিন তৈরি খাবার দেবীকে আচারের অংশ হিসেবে নিবেদন করা হয়। খাবারের পাশাপাশি ভক্তরা বয়স্কদেরই খাবার উৎসর্গ করেন এবং তাদের আশীর্বাদ কামনা করে থাকেন। এরপর জেনে নিন শীতলা অষ্টমীর পূজা আচার ও উদযাপন কিভাবে করবেন। প্রথমত, সপ্তমী দিন সকালে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন।
তারপর শীতলা দেবীর ভোগের জন্য খাবার তৈরি করুন। এতে ক্ষীর, লুচি, ঘি দিয়ে আলু ভাজা, মিষ্টির মতো খাবার তৈরি করা হয়। বাঙালি ঘরে এদিন অরন্ধনের মতো রান্না করা হয়। পরের দিন অর্থাৎ শীতলা অষ্টমীতে সূর্যোদয়ের আগে বাসদা পুজো করলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। এরপরে দেবী শীতলার মন্দিরে গিয়ে আচারের সঙ্গে পুজো করা উচিত। দেবী শীতলাকে জল নিবেদন করুন। মনে রাখবেন, শীতলা পুজো করার সময় প্রদীপ বা ধুনো বা ধূপকাঠি জ্বালানো উচিত নয়। শীতলা সপ্তমী 10ই মার্চ অর্থাৎ আগের দিন খাবার রান্না করুন। শীতলা অষ্টমীর দিন আগুন জ্বালানো বা খাবার রান্না করা নিষিদ্ধ বলে বিবেচিত। শীতলা অষ্টমীর দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে একটি হ্রদ বা নদীতে স্নান করেন এবং দেবী শীতলার একটি মূর্তি স্থাপন করেন। তারা চন্দন কাঠের পেস্ট, হলুদ, সিঁদুর দিয়ে মূর্তি সাজিয়ে ফল এবং 16 ধরনের নৈবেদ্য প্রদান করেন। পূজা শেষে ঘি মিশ্রিত চাল প্রসাদ হিসেবে নিবেদন করা হয়, যা আগের দিন রান্না করা হয়ে থাকে। পুজোর পরে পরিবারের সকল সদস্য ভাত খায়। শীতলা অষ্টমীতে পরিবারগুলি রান্নার জন্য আগুন জ্বালায় না, তারা একদিন আগে থেকে রান্না করা খাবার প্রস্তুত করে রাখেন। এই শীতলাষ্টমী ভারতের বিভিন্ন রাজ্যে উদযাপন করা হয়। শীতলাষ্টমীর তাৎপর্য ব্যাপক এবং বিভিন্ন রাজ্যে এটি ভিন্ন ভিন্নভাবে পালিত হয়। দেশের প্রধান অংশের ভক্তরা বাসদা পুজো উদযাপন করেন। বিশ্বাস করা হয় যে শীতলা মাতা হলেন বসন্তের দেবী এবং 2026 সালের বাসদায় তাকে সম্মান জানালে এই ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। রাজস্থানে এই দিনটি উদযাপনের জন্য অনেক মেলার আয়োজন করা হয়। ব্যক্তিরা এই মেলায় প্রচুর উৎসাহের সাথে উপস্থিত হন এবং দেবীর পূজা করেন। ভোগে তারা কেক, সাংটি, মালপুয়া, গুলগুলে, পুরি এবং রুটি তৈরি করেন। মধ্যপ্রদেশে শীতলা মাতার শক্তিধামে বাসদা উৎসবে আয়োজিত বিশাল মেলায় অনেক পর্যটক এবং ভক্তরা দলে দলে যোগ দিয়ে থাকেন। এখন জেনে নিন বিভিন্ন ধরনের রোগ মুক্তিতে কি কি করণীয়। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উপবাস পালন করা হয়। এটি শীতলা অষ্টমী বা বাসন্তী অষ্টমী নামে পরিচিত। এই দিনে মা শীতলার পূজা এবং উপবাস করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও ব্যক্তি দীর্ঘ জীবনের আশীর্বাদ লাভ করেন। শীতলা অষ্টমীর দিনে কিছু ব্যবস্থা গ্রহণ করলে খুব উপকার লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় যে এই ব্যবস্থাগুলি গ্রহণ করলে মানুষের রোগ থেকে মুক্তি পায়। এমন পরিস্থিতিতে শীতলা অষ্টমীতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে জেনে নেওয়া যাক। শীতলা অষ্টমীর প্রতিকার। শীতলা মা নিম গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। এমন অবস্থায় শীতলা অষ্টমী উপলক্ষে নিম গাছে জল নিবেদন করুন এবং তারপর সত্য চিত্তে 7 বার প্রদক্ষিণ করুন। এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে সন্তানের জীবনে আসা সমস্যা দূরীভূত হয়। শীতলা অষ্টমীর দিন আচার অনুসারে দেবী শীতলার পুজো করুন এবং শৃঙ্গার সামগ্রী সহ তাকে লাল ফুল এবং লাল কাপড় অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। যদি আপনার সন্তানদের স্বাস্থ্য বারবার খারাপ হতে থাকে তাহলে শীতলা অষ্টমীর দিন পুজোর সময় মা শীতলাকে হলুদ নিবেদন করুন। পুজো শেষ হলে বাড়ির সমস্ত সদস্যদের গায়ে হলুদ মাখিয়ে দিন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শীতলা অষ্টমীতে শীতলা দেবীকে কেন বাসি ভোগ নিবেদন করা হয়? বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী দোলের পর আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। গ্রীষ্ম ঋতুর আগমন হয় এ সময়ে। গরমে ত্বকের রোগের সম্ভাবনা থেকে যায়। এমন সময় শরীরের তাপ নিয়ন্ত্রণের জন্য ঠান্ডা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী এ সময় শীতলা পূজা করলে শরীর শীতল থাকে। পাশাপাশি বসন্ত রোগ, চর্মরোগের হাত থেকে রক্ষা করেন দেবী শীতলা। ভিডিওটি আজ এখানে শেষ করছি। সমাপ্ত। ধন্যবাদ।